তোমাদের সঙ্গে গল্প করতে দেখো আবার রাস্তায় উঠেছে ডাঙা থেকে, কারণ এবার বাড়ি যেতে হবে। বাড়ি যেয়ে এখনও পুজোর জোগাড় করতে হবে, মন্দির পুজো করতে হবে, তারপরে তো টিউশন আছে, ছাত্ররা চলে আসবে। এখন গরমকাল, তাই জন্য সব ছাত্ররা তাড়াতাড়ি চলে আসে। দেখতে পাচ্ছ পরিবেশটা কত সুন্দর, দেখো কী যে ভালো লাগছে, যেন এখান থেকে আর বাড়ি যেতে ইচ্ছে করছে না। খুবই ভালো লাগছে, দেখো কত সুন্দর লাগছে, দেখো নতুন সূর্য, নতুন সকাল, খুবই ভালো লাগছে। প্রতিদিন যেন মনে হয় বেরিয়ে পড়ি, কিন্তু কাজের চাপে বেরোনো হয়নি। ডিমগুলো এই দেখো, এই যে কিছুই বনে বোঝা যাচ্ছে না, এই যে উঁচু উঁচু দেখতে পাচ্ছ, এই যে দুটো উঁচু উঁচু, আর ওপাশে একটা আর এই পাশে একটা, ওগুলো একদম বনে জড়িয়ে গেছে। অনেকদিন কেউ মারাও যায় না, সবাই ভালো আছে ভগবানের কৃপায়। ওই জন্য এখন একদম বন জড়িয়ে গেছে। সবাই ভালো থাকুক এটাই কামনা করি, ভগবানের কাছে প্রার্থনা করি। যাই হোক বন্ধুরা, চলো বাড়ির দিকে এবার যাই, বাড়ি যেয়ে আবার কথা হবে। এই দেখো বড় বড় গাড়ি ঢুকে পড়েছে। চল বন্ধুরা, বাড়ি যেয়ে আবার কথা হবে। ভিডিওটা এখানেই রাখছি। হ্যালো বন্ধুরা, আমি তো দেখেছো পুজো করে নিয়েছি। পুজো করে নিয়ে এই যে টিউশন পড়াচ্ছি। বন্ধুরা তোমরা দেখতে থাকো, সাথে থাকো। এখন আমি টিউশন পড়িয়ে নিই, আবার তারপরে কথা বলবো। আমার টিউশন পড়ানো হয়ে গেছে, আর আমরা আলু ভাজা করেছিলাম। আলু ভাজা দিয়ে আমাদের সবার মুড়ি খাওয়া হয়ে গেছে। এবার আমি রান্না বসিয়ে দেবো। চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো ভিডিওটি। কি রোদ্দুর উঠেছে, আর এই রোদের জন্য জানো তো আমি ছাদে রান্না করি, খুবই কষ্টের মধ্যে রান্না করি। তাই জন্য তাড়াতাড়ি উনুন জ্বলে দিয়েছি। উনুন জ্বলে অনেকগুলো রেসিপি করা হয়ে গেছে। কি কি করেছি দেখো, এদিকে তোমার দিকে দেখাবো। এই যে দেখো, শাক বাজার থেকে শাক কিনে এনেছিল। শাক, আলু, কুমড়ো, বেগুন, নানা রকম সবজি দিয়ে এই যে একটা শাকের তরকারি রেখেছি। আর এদিকে দেখো, এই যে পাঁপড় ভাজা করেছি। পাঁপড়গুলো এখনও চিকিয়ে ঢোকানো হয়নি, যে ঢুকিয়ে দেবো, ঠান্ডা হচ্ছে। আর এদিকে দেখো, ডাঁটাকে যে পেঁয়াজ বাটা আর লঙ্কা গুঁড়ো দিয়ে একটা ঝাল ভাজা করেছি। আর এদিকে যে ভেন্ডিগুলো ভাতে দিয়েছিলাম, মানে ভাতে বলতে জল সেদ্ধ করেছি। ঠিক ঠিক দেখছি হচ্ছে না, আর একবার করবো। এটা শুকনো হয়ে গেছে, ফ্রিজে ঢোকানো হয়নি। আর এই দেখো, এই যে মাছ ভাজা হচ্ছে। আমার মেয়ে দেখো যে মাছগুলোকে উল্টে উল্টে দিচ্ছে। এই যে দেখো আমার মেয়ে বসে আছে। বন্ধুরা তোমরা দেখতে থাকো, সাথে থাকো। কি হলো, তেল ছিটকেছে?
এরপরে মাছটাকে টমেটো দিয়ে একটু টক ঝাল করে নেব। এখন রেখে দিই রান্নাটা হোক, রান্নার পরে আবার তোমাদের সঙ্গে গল্প করব। এখন রেখে দিচ্ছি। मैं नहीं मानता। 20 minutes later. হ্যালো বন্ধুরা, দেখো মাটি কাটা মেশিন কতগুলি, এই যে নতুন মাটি ঝিলটা যে হচ্ছে সেইখানে যে মাটি কাটা মেশিনগুলো দেখো কীরকমভাবে তারা তাদের কাজ করে চলছে। নিচের মাটি ওপরে তুলছে। এই যে দেখো এখানে দুটো, ওখানে ওই যে দূরের দিকে একটা তোমাদের দেখতেই পাচ্ছ, আর এই একটা নিচে, তারপরে এই পাশে দেখো 3টে মেশিন। जलवा है हमारा। তারা ওঠানামা করছে, তাদের মাটিগুলো তারা চালিয়ে ফেলছে, নিচের মাটি ওপরে তুলতেই আছে। minutes later. হ্যালো বন্ধুরা, দেখো আমাদের এখানে খোলা মঞ্চে কেমন সুন্দর বসন্ত উৎসব হচ্ছে, সুন্দর তালে তালে নৃত্য করছে। গানটা তো শোনানো যাবে না, তাহলে তো ভিডিওতে কপিরাইট দেখাবে, তাই জন্য গানটা কেটে দিলাম। তোমরা শুধু নৃত্যটি দেখে নাও। খুব সুন্দর দেখো তালে তালে নৃত্য হচ্ছে। দেখো বাচ্চা মেয়েটিও কেমন সুন্দর নৃত্য করছে, আর পাশে বড় মেয়েটিও সেও সুন্দর নৃত্য করছে। দেখে তো খুবই ভালো লাগছে। এরকম খোলা মঞ্চে উৎসব দেখতে কিন্তু খুবই ভালো লাগে। দেখুন বসন্তকালে এরকম বাসন্তী ড্রেস পরে এই নৃত্যটি কত অপূর্ব সুন্দর লাগছে, দেখে মন জুড়িয়ে যাচ্ছে, এত ভালো লাগছে। কিন্তু বন্ধুরা একটাই আমাদের দুঃখ লাগছে, কিন্তু এখানে গানটি আমরা দিতে পারলাম না, কারণ গানটি দিলেই তো ভিডিওতে অবশ্যই কপিরাইট দেখাবে। আমরা একবার দিয়েও দেখেছিলাম, কিন্তু কপিরাইট দেখিয়েছিল, তাই জন্য এখানে গানটি কিন্তু কেটে দেওয়া হলো। তোমরা শুধু নৃত্যটি দেখে নাও, সুন্দর নৃত্যটি তোমরা উপভোগ করে নাও। খুবই ভালো লাগছে, দেখো তালে তালে এত সুন্দর নৃত্য করছে, দেখে খুবই ভালো লাগছে। আশা করি তোমাদেরও খুব খুব ভালো লাগছে, আর আমাদেরও তো খুবই ভালো লাগছে এত সুন্দর নৃত্য। এই বসন্তকালে এই সুন্দর দৃশ্যটি দেখে খুব ভালো লাগছে। তোমরা দেখতে থাকো সুন্দর নাচটা। এই গানটাও কিন্তু খুবই সুন্দর ছিল, কিন্তু দিতে পারলাম না। বন্ধুরা প্লিজ অবশ্যই এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, এবং লাইক